হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকে তোমাদের জন্য আমি একটা চরম হাসির ড্রামা নিয়ে আসছি। এই ড্রামাটা দেখে যদি তোমাদের আমি না হাসাইতে পারছি তাহলে বইলো। ড্রামার নাম হচ্ছে ওয়েলকাম টু ওয়াইকিকি। আর ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের এই ড্রামা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলি। এই ড্রামার প্রথমে হালকা অংশ দেখে তোমাদের মনে হতে পারে যে বলিউড মুভি হেই বেবির কপি এই ড্রামাটা, কিন্তু না, এরকম কোনো কিছুই না। তুমি জাস্ট এই ভিডিওটা 3 মিনিট দেখো, তাহলেই বুঝবা যে হে বেবির সাথে ওয়েলকাম টু ওয়াইকিকির দূর দূর পর্যন্ত কোনো মিল নেই। এই দুইটাই ডিফারেন্ট দুইটা কাহিনী, এই দুইটার একে অপরের সাথে বিন্দু মাত্র কোনো মিল নেই। আচ্ছা, তো চলো এবারে এই চরম হাসির ড্রামা ওয়েলকাম টু ওয়াইকিকিতে যাওয়া যাক। ড্রামাতে তোমরা কয়েকটা ক্যারেক্টারই দেখবে, তবে এই ড্রামার মেইন ক্যারেক্টার হচ্ছে এই 3 কার্টুন, যারা বেস্ট ফ্রেন্ড। আর এই 3 কার্টুনের নাম হচ্ছে জংকি, ডুশিক আর ডঙ্গু। কি নাম বাবারে! ডঙ্গুর নাম শুনে আমার ডেঙ্গুর কথা মনে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, ড্রামার শুরুতেই আমরা দেখি ডেঙ্গুর ঘুম না মানে ডঙ্গুর ঘুম কিছুটা এভাবে ভাঙে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, এই 3 নমুনা কিন্তু একদম ফকির। তাদের শুধু একটা গেস্ট হাউসই আছে, যেটায় তারা কোরিয়াতে ঘুরতে আসা মানুষদের রেন্টে রুম দেয়। তবে তাদের কপাল চরম খারাপ, যার কারণে জীবনেও তাদের গেস্ট হাউসে কোনো ভাড়াটিয়াই আসে না। আর তাই এই 3 কার্টুন আর ডঙ্গুর বোন সিওজিন এই বাসায়ই মিলেমিশে থাকতো। আই মিন ঝগড়া করে। এই 4 জনের প্রায় প্রতিদিনই ঝগড়া প্রায় লেগেই থাকে। আচ্ছা যাই হোক, সকালে ডঙ্গুর ঘুম ভাঙার পর তার ফোনে কল আসে, আর সে জানতে পারে যে তাদের বাসার পানির লাইন কেটে দেওয়া হয়েছে। আসলে এই ফকিরগুলো জীবনেও পানির বিল দিত না, যার কারণে আজ তাদের এই দশা। তখন সেখানে জংকি চিল্লাতে চিল্লাতে বের হয় বাথরুম থেকে, ঠিক এভাবে। জংকি ভাবছিল নিশ্চয়ই শয়তান ডঙ্গুই তার সাথে প্র্যাঙ্ক করার জন্য পানির সাথে খারাপ কিছু করেছে। তখন ডঙ্গু বলে যে এই সাত সকালে তার এত চর্বি জমে নাই যে এমন ফালতু প্র্যাঙ্ক করবে ফালতু মানুষ জঙ্কির সাথে। এরপর ডঙ্গু সবাইকে পানি চলে যাওয়ার আসল কথা বলে, আর বলে যে পানি আবার আনতে হলে তাদের $440 পে করতে হবে, যেটা এই ফকিরগুলোর অকাদের বাইরে। পানির টেনশনে ডঙ্গুর রাগ উঠছিল, আর সে জংকি আর ডুশিককে বলতে থাকে তাদের কথাই সে এই গেস্ট হাউস কিনেছে, কিন্তু তাদের কপাল এতই খারাপ যে এখনো কেউ ভাড়া নিতে আসেনি একটা রুমও। ডঙ্গু তখন রাগ করে তার রুমে আসলে একটা বেবির আওয়াজ শুনতে পায়। সেখানে একটা পর্দা ছিল, পর্দাটা সরালে তারা দেখে সেখানে কিউট একটা বেবি। তাদের 4 জনের ব্যাচেলার হাউসে একটা বেবি দেখে তো তারা 3 জনই হাক্কা বাক্কা হয়ে যায়। তাদের 3 জনের মাথায় তখন এই প্রশ্নই ঘুরছিল যে এই বাচ্চা কই থেকে আইলো। তখন বাচ্চাটা কাঁদতে থাকলে ডঙ্গু ভাবে যে সে বাচ্চার কান্না অনেক ইজিলি থামাতে পারবে, আর তাই সে বাচ্চার কান্না থামাতে যায়, আর তার হাতে বাচ্চার পটি লেগে যায়। আর তারপর তো ডঙ্গু এই গু নিয়ে বড় কাহিনী করে, যেটা দেখে অনেক মজা পাওয়া যায়। তারপর যখন বেবি তার কান্না বন্ধ করছিলই না, তখন তারা বেবির ডায়পার বদলানোর সিদ্ধান্ত নিয়েই নেয়। আর এই সিদ্ধান্ত ছিল তাদের জীবনের সবচেয়ে হার্ড সিদ্ধান্ত। আর তারপর তারা এমন ভাবে বেবির ডায়পার চেঞ্জ করতে থাকে যেন কোনো সিরিয়াস সার্জারি চলছে এখানে। এরপর ডায়পার চেঞ্জ করতে সাকসেস হয়ে গেলে তারা পাগলের মতো খুশি হয়ে যায়। আর তারপর তারা সিদ্ধান্ত নেয় যে আজকের দিনটা তারা ওয়েট করবে বেবির গার্জিয়ান আসার জন্য। তারপর যদি বেবির গার্জিয়ান না আসে তাহলে তারা বেবিকে পুলিশ স্টেশনে দিয়ে দিবে। তখন বেবির ডায়পার বদলানোর ভয়ে জংকি আর ডোশি কাজের বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ে, আর বেচারা ডঙ্গু তো বেবি নিয়ে ফেঁসে যায়। তখন ডঙ্গু ভাবে যে আচ্ছা যাই হোক, একটা দিনই তো, একটু কষ্ট সহ্য করেই নিব। ডঙ্গু তারপর তার গার্লফ্রেন্ড সোহার সাথে দেখা করতে গেলে তার ব্রেকআপ হয়ে যায়। ডঙ্গু ব্রেকআপের কারণ জিজ্ঞেস করলে সোহা 1 2 3 4 করে 1000টা কারণ দিয়ে দেয়। ডঙ্গু তখন ভাবতে থাকে এই শালির এত অ্যাটিটিউড কই থেকে আসে। তখন সেও অ্যাটিটিউড নিয়ে তাকে ব্রেকআপ দিয়ে দেয়, আর তাদের যে কাপল রিংটা ছিল সেটা উড়িয়ে ফেলে দেয়। এদিকে আমাদের আরেক কার্টুন জংকিকে দেখানো হয়। জংকি আসলে মুভির সেটে ছোট মোটো রোল প্লে করে ইনকাম করত, এই যে যেমন ড্রাইভার, গুন্ডা, ভিখারি ইত্যাদি। তবে এই ছোট মোটো রোল প্লে করতে গিয়েও সে সেটে কোনো না কোনো ঝামেলা করেই আসতো। তো আজকে জংকি গুন্ডার রোল প্লে করবে, আর আজকে সে যে হিরোর সাথে কাজ করবে সে হচ্ছে অনেক বড় সাইকো। এমনটা আমি এজন্য বলছি কারণ এই হিরো কখনো কারোর সাথে কথা বলে না দেমাগের চোটে। হিরো শুধু সবসময় তার আঙ্গুল দিয়ে ইশারা করে তার কথা বলে, আর যদি কেউ তার ইশারা না বুঝতে পারে তাহলে তাকে কাজ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। তো অ্যাক্টিং এর টাইমে এই সাইকো আঙ্গুলের ইশারা দিয়ে জংকিকে পিছনে সরতে বলে। তবে বেচারা জংকি ইশারা বুঝতে না পারলে হিরো সেখান থেকে রাগ করে চলে যায়, যার মানে এই ব্যাডা হাই লেভেলের পাগল।
জুঙ্কি বেচারা তখন ভাবছিল যে ভাই কিভাবে আমি ফিঙ্গারের ইশারা দিয়ে কারো কথা বুঝতে পারবো, আমি কি কোনো জাদুকর নাকি? আর বাকি সবাইও বা কিভাবে বুঝতে পারে এই ব্যাডার কথা, আমি কেন বুঝি না। এদিকে রাতে ডসিক তার পার্ট টাইম জব থেকে বাড়িতে আসলে জুঙ্কিও চলে যায় বাড়িতে। তখন ডঙ্গু তার ব্রেকআপ আর রিং ফালায় দেওয়ার কাহিনী বলে। আর এই দুই হারামজাদা ডঙ্গুর দুঃখ তো বুঝেই না, উল্টো তাকে বলতে থাকে রিংটা কেন ফালিয়ে দিলি, গাধার রিংটা বেচে তো অ্যাটলিস্ট আমরা পানির বিলটা দিতে পারতাম। তখন ডঙ্গু ভাবছিল সারাদিন তো সে বেবি সামলাইছে, এখন এই দুইটারে দিবে বেবি সামলাইতে। কিন্তু চালাক বান্দর দুইটায় তখন দৌড় মেরে সেখান থেকে তাদের রুমে চলে যায়। আর বেবি সামলানোর ভয়ে জঙ্কি আর ডুসিক সকাল সকাল তাদের কাজেও চলে যায়। বেচারা ডঙ্গু আবারও ফেঁসে যায়। ডঙ্গুর অবস্থা এখন একদমই খারাপ হয়ে যাচ্ছিল, তার উপরে বাসায় এক ফোঁটাও পানি নেই। তাই সে সেই রিংটা খুঁজে মার্কেটে বেচার জন্য আসে। তবে বেচারা ডঙ্গুর কপালটাও গুয়ের মতোই খারাপ ছিল, কারণ রিং বেচার মতো এমন মহান কাজ করতে তার এক্স গার্লফ্রেন্ড সোহা তাকে দেখে ফেলে। এখন এক্স এর দেওয়া রিং বেচা মহান কাজ না তো আর কি। ডঙ্গু বেচারা তখন এটাই ভাবছিল যে এত বড় কাহিনীর পরে এখন তাদের রিলেশন আবার কিভাবে ঠিক হবে। এদিকে আবার জঙ্কি আজকে সেটে আসে। সেখানে সে দেখে সেই হিরো তার আঙুলের মাধ্যমে জোক শোনাচ্ছে, আর সবাই তার জোক শুনে হাসতেও থাকে। এটা দেখে তো জঙ্কি পুরাই বলদ হয়ে যায় যে ভাই এরা তো এই সাইকোর আঙ্গুলের ইশারার জোকও বুঝতে পারছে, আর সে যদি আজকে সাইকোর আঙ্গুলের কথা না বুঝতে পারে তাহলে আজকে তো তাকে লাথি মেরে বের করে দেওয়া হবে সেট থেকে। এরপর অ্যাক্টিং এর টাইমে জঙ্কিকে সেই সাইকো আঙ্গুল দিয়ে কমপ্লিমেন্ট দেয় যে তার চোখগুলো অনেক সুন্দর। হ্যাঁ ঠিক এভাবে এই সাইকো ঠিক এভাবেই কমপ্লিমেন্ট দিছে, 3বার আঙ্গুল দিয়ে গুতা মেরে বলছে যে তোমার চোখ সুন্দর। জঙ্কি বলতো তার ইশারা বুঝেই না, সে কি বলবে সেটাও বুঝতে পারছিল না। তখন সে কোনোভাবে থ্যাংক ইউ বলে দেয়, যার কারণে সাইকো খুশি হয়ে যায়। জঙ্কিও তখন খুশি হয়ে যায় যে এইবার সে কোনোভাবে বেঁচে গেছে। সেট থেকে বের হওয়ার আগে জঙ্কি ওয়াশরুমে যায়, সেখানে তার সাইকোর সাথে দেখা হয়ে যায়। জঙ্কির গালে কিছু একটা লেগেছিল, সাইকো তাকে ইশারা দিয়ে সেটা সরাতে বলে। জঙ্কি বেচারা বুঝতেই পারছিল না যে সাইকো তাকে আসলে কি বলতে চাচ্ছে। সাইকো বারবার ঠিক এমন ইশারা দিতে থাকে, আর বোকাচোদা জঙ্কি তখন কোনো কিছু বুঝতে না পেরে সাইকোকে কিস করে দেয়। আর বাস শেষ, এই মুভি থেকে জঙ্কিকে লাথি মেরে বের করে দেওয়া হয়। রাতে বাসায় এসে তারা সবাই অনেক ক্লান্ত, কারণ তাদের সবার লাইফেই প্রবলেম আর প্রবলেম। এরপর তারা বেবিকে নিয়ে ঘুরতে আসে, আর এখানেই হয়ে যায় ম্যাজিক। বেবির কিউটনেস দেখে কিছু ট্যুরিস্ট বেবির কাছে এসে তাকে আদর করতে থাকে, আর তখনই চালাক জঙ্কি সেই ট্যুরিস্টদের তাদের গেস্ট হাউসে থাকার জন্য অফার করে। আর তারপর প্রথমবারের মতো বেবির কিউটনেসের জন্য তাদের গেস্ট হাউসের রুম ভাড়া দেওয়া হয়, যার মাধ্যমে এখন প্রথমবারের মতো তাদের গেস্ট হাউস থেকে টাকা আসবে। কার্টুন তখন অনেক হ্যাপি। তখন সেখানে বেবির মা আসে, আর তারা জানতে পারে যে বেবির মা এই মেয়েটা, যার নাম হচ্ছে ইউনা। ইউনা আসলে একজন সিঙ্গেল মাদার, আর তার বেবির নাম হচ্ছে সোল। সোলের বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে। ইউনা বলে যে সে তার বেবির খেয়াল রাখতে পারছিল না, কারণ তার কাছে টাকা নেই, আর তাই সে তার বেবিকে তাদের গেস্ট হাউসে রেখে চলে গিয়েছিল। কিন্তু একজন মা তো তার বাচ্চাকে এভাবে ফেলে দিতে পারে না, তাই সে মায়ায় পড়ে আবার চলে আসে। ডঙ্গুর তো এসব শুনেও এই বেচারির উপরে একটুও মায়া হয় না, কিন্তু জঙ্কি আর ডসিক তার কষ্ট দেখে তাকে এই বাসায় থাকতে বলে কিছুদিন। কিন্তু আজকে সবগুলো রুমই ব্লক ছিল, কারণ অনেক গেস্ট এসেছে। তাই ইউনাকে ডঙ্গুর বোন সিউজিনের রুমে থাকতে দেওয়া হয়। সিউজিন রাতে বাসায় এসে তার রুমে ইউনাকে দেখে সে ভয় পেয়ে যায়। সে ভয়ে চিল্লাতে থাকে, তখন সেখানে সবাই চলে আসে। আর এই মোমেন্টেও জঙ্কি সবকিছু বাদ দিয়ে ডঙ্গুর বোন সিউজিনের বডি দেখে তাকে বলতে থাকে, প্রথমবারের মতো তোকে দেখে মনে হচ্ছে যে তুই মেয়ে, আর নয়তো আমি তো তোকে আমাদের মতো পোলাই ভাবতাম। এটা শুনে তো সিউজিনের অনেক রাগ হয়, আর সে জঙ্কিকে মারতে থাকে। সিউজিনের তো রুম শেয়ার করারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন কি করার, মাইন্ডকার্ট চিপায় পড়ে রুম তো শেয়ার করতেই হয়। পরদিন সকালে সবাই ব্রেকফাস্ট করছিল, তখন বেবিরও খিদা লাগে। তখন ইউনা সবার সামনে বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে থাকে। এটা দেখে তো সবার এত শরম লাগে, এত শরম লাগে যে কি বলবো। সবাই এদিকে ওদিকে ভাগতে থাকে। আর সীমা লঙ্ঘন তো তখন হয়ে যায় যখন ইউনা সবাইকে বলে যে তার বেবি ব্রেস্ট ফিডিং করতে পারছে না, আর বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য তার ব্রেস্ট পাম্প দরকার। এই গাধাগুলোর তো ব্রেস্ট পাম্পের ব্যাপারে কোনো জ্ঞানই ছিল না, বাট তবুও তারা ব্রেস্ট পাম্প কিনতে দোকানে চলে যায়। দোকানে ব্রেস্ট পাম্প খুঁজতে খুঁজতে তাদের বকবক করা এক আন্টির সাথে দেখা হয়ে যায়। আন্টি তখন এই গাধাগুলোকে একদম ডিটেইলে ফিমেল বডি পার্টস নিয়ে বোঝাতে থাকে। এসব শুনে তাদের ব্রেইন হ্যাং মারতে থাকে। পরদিন সকালবেলা কার্টুন জুঙ্কি আবারও মুভিতে একটা রোল প্লে করার চান্স পেয়েছে, তাই সে রেডি হচ্ছে। আর আমি বলি, এই গাধা অনেক কষ্টের মুভিতে রোল প্লে করার চান্স পায়, আর তার মধ্যেও সে কোনো না কোনো ঝামেলা করেই আসে।
আর এসবের পরেও সে নিজেকে অনেক মহান অ্যাক্টর ভাবে। সেকেন্ড কার্টুন ডুশিকও সেখানে বসেছিল। ডুশিক ভাবতো সে একজন মহান রাইটার, কিন্তু আজ পর্যন্ত তার একটাও নোভেল চলতে পারেনি। তো তখন সেখানে বসে তারা নিজেদের সুনাম আর একে অপরের বদনাম করছিল। জুঙ্কি ডুশিককে ফালতু রাইটার বলে আর ডুশিক জুঙ্কিকে 2 টাকার অ্যাক্টর বলে। তখন সেখানে কার্টুন নাম্বার 1ও চলে আসে আর বলে, তোরা কি সকাল সকাল ঝগড়া করতেছস? আরে বলদেরা, তোদের দুইটার মধ্যে ডিফারেন্সই বা কি আছে? তোরা দুইজনই তো সবচেয়ে বড় ফালতু। এটা শুনে তো জঙ্কি আর ডসিক ডঙ্গুর উপরে রেগে যায়, আর তারপর জঙ্কি, ডঙ্গু আর ডসিক পাগলা কুত্তার মতো ঝগড়া করতে থাকে। তখন ডঙ্গুর বোন সিউজিন তাদের ঝগড়া বন্ধ করতে বললে জঙ্কি তাকে বলে, তুই তো পোলাগো মাঝখানে আবি, কারণ তুই নিজেও একটা পোলা, আর তোর তো দাড়িও উঠে। আসলে এটা সত্যি কথা, সিউজিনের একটু হরমোনাল সমস্যা আছে, যার কারণে তার ছেলেদের মতো দাড়ি উঠে, আর তাই তাকে প্রতিদিন শেভও করতে হয়। আর এই সিক্রেটটা এই গাধা জুঙ্কিও জানে। সিওজিনকে পোলা বলায় সিওজিনও ঝগড়া করতে শুরু করে। ইউনা তো এই 4 কার্টুনের ঝগড়া দেখে ভাবতে থাকে সে কিভাবে তার বেবি নিয়ে এই 4 জংলি বান্দরগুলোর সাথে থাকবে। পরের সিনে আমরা জুঙ্কিকে ঠিক এরকম একটা গেটআপে দেখি। ভয় পাওয়ার কিছুই নেই, এই মেকআপ জুঙ্কিকে তার শুটিং এর জন্য করতে হয়েছে। বাট জুঙ্কির কপাল এতই খারাপ যে আজকের শুটিং ক্যান্সেল হয়ে যায়। আর ডিরেক্টর জুঙ্কিকে বলে সে যাতে তার মেকআপটা না উঠায়, কারণ এই মেকআপটা কালকেই আবার লাগবে আর এই মেকআপটা অনেক এক্সপেন্সিভ। আর বেচারা জুঙ্কির রিয়েল স্ট্রাগল তো এখন শুরু হয়। জুঙ্কি বাসায় যাবে, কিন্তু বাসে সে কোনো সিট পায় না। এমনকি বাসে তো তাকে উঠতেও দেওয়া হচ্ছিল না। তাই সে বাসে জোকারের মতো করতে থাকে। বাসে তখন কেউ তার ওয়ালেটটা চুরি করে নেয়, কিন্তু বাসায় এসেও এই গাধা বুঝতে পারে না যে তার ওয়ালেট চুরি হয়েছে। আর তারপর পুলিশ তাকে কল করে জানায় যে তার ওয়ালেট চুরি হয়েছে আর তারা সেটা পেয়েছে। পুলিশ তাকে সেটা পুলিশ স্টেশনে এসে নিয়ে যেতে বলে। জুঙ্কি তখন পুলিশ স্টেশনে গেলে সবাই ভয় পেয়ে যায়, সবাই ভাবছিল পুলিশ স্টেশনে হয়তো কোনো ভূত বা ডেমন চলে এসেছে। তখন বেচারা সবাইকে বোঝায় যে সে কোনো ভূত না, ডেমন না, সে মানুষ। এদিকে ডঙ্গু ইউনাকে তার বাসায় থাকার বিনিময়ে তার বাসার কাজ করতে বলে আর কিচেন সামলাতে বলে। আর ইউনা কিচেনের কোনো কাজই ভালোভাবে করতে পারে না, সে প্লেট ভেঙে ফেলে তো ফ্রিজ খোলা রেখে দেয়। এসবের জন্য ডঙ্গু ইউনাকে অনেক বকে। ইউনা বেবি সোলকে নিয়ে কাজ করতে পারবে না বলে ডুশিক এসে বেবি সোলকে কোলে নেয়, আর বেবি সোল তখন ডুশিকের উপরে বমি করে দেয়। ডুশিক তো এটার পরে অনেক হ্যাপি ছিল এই কিউট বেবিকে কোলে নিয়ে। ইউনা সেদিন পচা মাশরুম দিয়ে খাবার বানায়, আর সেটা খেয়ে সবার হলুদের বন্যা ছুটে। সবাই বাথরুমে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু সিউজিন ঘরের বাথরুম তো ছাড়ছিলই না। তাই এই 3 বান্দর বাহিরে চলে যায় বাথরুম খুঁজতে। ডুশিক আর জঙ্কি তো বাথরুম পেয়েও যায়, তবে ডঙ্গু কোনো পাবলিক টয়লেটই খালি পায় না। বেচারা ডঙ্গু টয়লেট তো পায় না, তবে রাস্তায় সে তার এক্স গার্লফ্রেন্ড সোহাকে পেয়ে যায়। ডঙ্গু তখন পাগল হয়ে যাচ্ছিল এটা ভেবে ভেবে যে সে এখন সোহাকে মানাবে, তাকে সরি বলবে নাকি হাগু দিবে। সেখানে সে কোনোভাবে দাঁড়িয়ে সোহাকে 2-4টা কথা বলার ট্রাই করে, বাট তার কথার স্টাইল দেখে সোহা সেখান থেকে চলে যায়। আর ডঙ্গু আবারও বাথরুম খুঁজতে থাকে। লাস্টলি সে একটা বাথরুম পেয়েও যায়, যে বাথরুমটা একজন কিনে নিয়ে যাচ্ছিল। ডঙ্গু তখন সেখানেই চলে যায় আর আরামে বাথরুম ইউজ করে। এরপর ওনার যখন জানতে পারে ডঙ্গু তার বাথরুম ইউজ করেছে, তখন সে বাথরুমটা ডঙ্গুকেই দিয়ে দেয়। আর ডঙ্গু তখন এমন ইমার্জেন্সির জন্য বাথরুমটা বাড়িতেই নিয়ে আসে। সবাই বাসায় এত বড় বাথরুম দেখে হাক্কা বাক্কা হয়ে যায়। পরদিন আবার দেখা যায় সিওজিন বাথরুমে লুকিয়ে লুকিয়ে শেভিং করছিল, আর তাকে এই অবস্থায় ইউনা দেখে ফেলে। সিওজিন আজকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তবে ভুলবশত তারা একটা রুমে আটকা পড়ে যায়। আর এখানে অনেকক্ষণ থেকে সোয়েটিং হওয়ার কারণে সিওজিনের দাড়ি হালকা হালকা দেখা যাচ্ছিল। সিওজিন তখন ভাবে নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড তার দাড়ি দেখলে তার সাথে ব্রেকআপ করে নিবে, তাই সে তখন তার বয়ফ্রেন্ডকে মেরে বেহুশ করে দেয়। অন্যদিকে ডঙ্গু আর ইউনা স্টোরে আসে কেনাকাটার জন্য। তখন ডঙ্গুর সাথে তার এক্স গার্লফ্রেন্ড সোহার দেখা হয়। সোহা তার নিউ বয়ফ্রেন্ডের সাথে ডঙ্গুর দেখা করায় আর বলে তার বয়ফ্রেন্ড একটা বড় থাই রেস্টুরেন্টের ওনার। এটা শুনে তো ডঙ্গু অনেক জেলাস ফিল করে। ডঙ্গু তখন ইউনাকে দেখিয়ে বলে এটা তার গার্লফ্রেন্ড, যে অনেক কিউট, অনেক ভালো। তবে পরে কোনোভাবে সোহা দেখে ফেলে যে ডঙ্গু আর ইউনার মধ্যে আসলে কোনো কিছুই নেই। ডঙ্গু স্টোরে সোহাকে অনেক অ্যাটিটিউড দেখালেও সে বাসায় এসে সোহার কষ্টে দেবদাস হয়ে যায়। তবে সে শুধু একা না, তার বোন সিউজিনকেও তার বয়ফ্রেন্ড দাড়িতে দেখে ফেলে আর ব্রেকআপ দিয়ে চলে যায়। দুইজন ছাগলই তখন অনেক কাঁদতে থাকে। এপিসোড 3-তে আমরা দেখি সিউজিন আর ডঙ্গু 2 ভাই বোন তাদের ব্রেকআপ নিয়ে ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে।
তখন উপরওয়ালা ডঙ্গুর দোয়া না শুনলেও সিউজিনের দোয়া শোনে। সিউজিনের বয়ফ্রেন্ড তার কাছে এসে বলে, তোমার ফেসে দাড়ি উঠে তাও আমি তোমাকে ডেট করব, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসায় কোনো শর্ত হয় না। আহ, কি ভালোবাসা! বাট সামনে দেখোই তো এই ভালোবাসার পিছনে আসলে কি আছে। সিউজিন প্রায়ই খেয়াল করেছে তার বয়ফ্রেন্ডের নাক থেকে রক্ত পড়ে মাঝে মাঝেই। সে তার বয়ফ্রেন্ডকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তার বয়ফ্রেন্ড তাকে বলে কাজের স্ট্রেসের জন্য রক্ত পড়ে এমন নাক থেকে। কিন্তু আসল কথা হলো এই পাগল সবসময় তার নাকে আঙ্গুল দিয়ে গুতাতে থাকে, যার কারণে নাক থেকে ব্লিডিং হয়। আর যদি মানুষের মতো নাক খোঁচাতো তাহলেও ঠিক ছিল, কিন্তু এই সাইকো তো জংলির মতো নাকে আঙ্গুল দিয়ে সবসময় গুতাতে থাকে। তার নাক খোঁচানো দেখে এমন মনে হয় যে সে কোনো গর্তের মধ্যে ড্রিল মেশিন চালাচ্ছে। আর যখন তার নাক থেকে ব্লিডিং হয় তখন তার এতে কোনো কিছুই যায় আসে না। এই সাইকো এই ব্লিডিং কে নর্মাল মনে করে, মানে পুরাই জংলি। সিউজিনের সামনেই এই গাধা নাকে আঙ্গুল দিয়ে খোঁচানোতে বিজি ছিল, মানে গার্লফ্রেন্ডের সামনেও কন্ট্রোল হচ্ছে না। সিউজিন বেচারি তো এসব দেখে শক খেয়ে যায় আর ভাবতে থাকে যে তার বয়ফ্রেন্ড এমন কেন। তখনই সাইকো তার ময়লা হাত দিয়ে সিউজিনকে খাইয়ে দিতে চায়। ইস, বেচারি। সিউজিন সেদিন তো কোনো কিছুই বলে না, বাট তারা পরদিন যখন আবার ডেটে আসে, তার ক্রাশ আবারও অনেক আরামে মজা করতে করতে নিজের নাকে আঙ্গুল দিয়ে খোঁচাচ্ছিল। তখন সিউজিন অনেক সাহস করে তার বয়ফ্রেন্ডকে বলে দেয় এমন জঘন্য অভ্যাস বাদ দিতে। তখন তার বয়ফ্রেন্ড বলে, যদি আমি তোমার মতো দাড়িওয়ালা একটা মেয়েকে ডেট করতে পারি তাহলে তুমি আমার নাক খোঁচানোকে কেন পছন্দ করছো না। তারা তখন এই বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে আর পুরো রেস্টুরেন্টবাসী জেনে যায় যে তারা আসলে কেমন। আর লাস্টলি সিউজিনের বয়ফ্রেন্ড তাকে ব্রেকআপ দিয়ে দেয়, মানে এই পাগল সিউজিনকে ছেড়ে দেবে তবে নাক খোঁচানো ছাড়তে পারবে না। এদিকে জুঙ্কির নতুন একটা অডিশন চলছিল, তবে এই অ্যাক্টিং এর জন্য জুঙ্কিকে তার ফুল বডি ওয়্যাক্স করাতে হবে, আর তাহলেই সে মুভিতে ছোটখাটো সুইমিং এর রোল পাবে। জুঙ্কি তখন চলে যায় তার ফুল বডি ওয়্যাক্স করাতে। বেচারা 2 টাকার শুটিং এর জন্য ওয়্যাক্সের কষ্ট সহ্য করে নেয়। তবে কাল সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে জানতে পারে যে সে সেদিন যেই মেয়েটাকে দিয়ে ওয়্যাক্স করিয়েছিল সেটা তার গার্লফ্রেন্ডের ছোট বোন ছিল। এই ব্যাপারটায় জুঙ্কির গার্লফ্রেন্ড অনেক রাগে ছিল। জুঙ্কির গার্লফ্রেন্ডের সমস্যা ছিল যে তার আগে কেন তার প্রাইভেট পার্ট তার ছোট বোন দেখবে। এটা নাকি তার গার্লফ্রেন্ডের কাছে অনেক শরমের বিষয়। এত কিছুর পরও জুঙ্কির সম্মান একটু একটু ছিল। সে ভাবে আচ্ছা সমস্যা নেই, সে পরে তার গার্লফ্রেন্ডকে মানিয়েই নিবে। আর এরপর বাসায় এসে জুঙ্কি সিউজিনের সাথে গরম গরম নুডলস নিয়ে জানোয়ারের মতো ঝগড়া করছিল, যার ফলে তার প্রাইভেট পার্টে গরম গরম নুডলস পড়ে জ্বলে যায় আর সে চিল্লাতে থাকে। আর তারপর বেচারাকে হসপিটালে নিয়ে আসা হয়, বাট হসপিটালে এসে সে জানতে পারে যে ডক্টর তার গার্লফ্রেন্ডের মা, মানে জুঙ্কির শাশুড়ি, যার সাথে সে আজকেই সকালে দেখা করেছিল। ট্রিটমেন্টের সময় তিনিও জুঙ্কির প্রাইভেট পার্ট দেখে ফেলেন, কারণ ডক্টর তিনি ঝামেলা যেই জায়গায় সেই জায়গা তো অবশ্যই দেখবেন। আর এই ফালতু একটা কারণের জন্য জুঙ্কির এবার ব্রেকআপ হয়েই যায়। রিজন অনেক স্টুপিড একটা রিজন। তার গার্লফ্রেন্ড তাকে বলে, তোমার টুনটুনি তো এখন আমার পুরো ফ্যামিলি দেখে ফেলেছে আমার আগে, আর সে এই শরম সহ্য করতে পারবে না, তাই ব্রেকআপ। এখন পর্যন্ত তাও সব একটু হলেও ঠিক ছিল, বাট পরে দেখা যায় জুঙ্কি যে রোলের জন্য ওয়্যাক্স করে ব্যথা সহ্য করেছে তার গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ দিয়েছে, সেই রোল জুঙ্কি পায়ই না। আহারে, বেচারা জুঙ্কি অনেক কাঁদতে থাকে। এরপর এপিসোড 4 এর শুরুতে আমরা জুঙ্কির পাছা কিছুটা এভাবে দেখতে পারি। প্রথমে তো দেখে ভেবেছিলাম এই গাধা আবার কোন নতুন নাটক করছে, পরে জানতে পারলাম জুঙ্কি মুভিতে রোল না পাওয়ায় এখন জিন্সের অ্যাডভার্টাইজ করতে এসেছে, ঠিক এইভাবে। তো তখন অ্যাড চলছিল লাইভে, আর পোড়া কপাল জুঙ্কির সাথে লাইভে এটা হয়ে যায়। প্যান্ট ছিঁড়ে যাওয়ায় জুঙ্কি এমন এক্সপ্রেশন দেয়, আর এই কারণে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর সে ভাইরাল হয়ে যাওয়ায় একটা নামি দামি অ্যাক্ট্রেসের সাথে মুভিতে কিডন্যাপারের রোল পেয়ে যায়। সে যখন সেই নামি দামি অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে যায় তখন সেই অ্যাক্ট্রেস তার সাথে কোনো কথাই বলে না। অ্যাক্ট্রেস খালি একটু পরপরই ঘুরে ঘুরে আশেপাশে যায় আর সবকিছু ভাঙতে থাকে। জুঙ্কি এটা দেখে ভয় পেয়ে যায়। তখন ডিরেক্টর জুঙ্কিকে বলে, এই অ্যাক্ট্রেসের একটা বিশেষত্ব আছে, সে যেই রোলই পায় সেটাতেই সে হারিয়ে যায়। সে সেই পরিস্থিতিতেই নিজেকে মনে করে আর সেভাবেই আচরণ করে। আর আজকে সে একজন মায়ের রোল পেয়েছে, আর এই মায়ের বাচ্চা কিডন্যাপ হয়ে গিয়েছে, আর সেই কিডন্যাপারই হলো জুঙ্কি। সেই কিডন্যাপারের উপরেই এখন অ্যাক্ট্রেস রেগে আছে।
জুমকি তো এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। আর অ্যাক্টিং এর টাইমে তো জুমকির অবস্থা একদম 12টা বেজে যায়। অ্যাক্ট্রেস এই ক্যারেক্টারের ভিতরে এমন ভাবে ঢুকে যায় যে সে জুমকিকে সত্যি সত্যি অনেক ধোলাই করে। আর লাস্টলি যখন অ্যাক্ট্রেস জুমকিকে গলা টিপে মেরেই ফেলবে, তখনই জুমকি ব্রেন খাটিয়ে মরে যাওয়ার অ্যাক্টিং করে, তাও আবার এরকম হাঁ করে। অ্যাক্ট্রেস তখন অনেক কান্নাকাটি করে আর তারপর এইটা হয়ে যায়। ইস! এই সিন দেখার পরে তো আমি জুমকি বলদ তারপরেও অনেক খুশি ছিল যে অ্যাট লিস্ট তাকে টিভিতে তো দেখানো হবে। এদিকে ডঙ্গু ইদানিং ইউনার সাথে পোলাইটলি কথা বলছে। এমন কেন হচ্ছে তোমরা একটু পরেই বুঝবে। ইউনা এই বাড়িতে বসে বসে খেতে চায় না, সে কিছু করতে চায়, সে একটা বেকারি দিতে চায়। ডঙ্গু তখন ইউনাকে হেল্প করতে চায় আর তাকে বেকারি ক্লাসে পাঠায়। ইউনা বেকারি ক্লাস জয়েন করে আর প্রথম দিনই তার একটা ফালতু ছাগলের সাথে পরিচয় হয়। সেই ফালতু ছাগল ইউনার সাথে অনেক বকবক করে আর ডঙ্গু ইউনাকে সেই ফালতু ছাগলের সাথে দেখে ফেলে আর তার এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। আর তোমরা যদি এখনো বুঝতে না পারো তাহলে বলি, আমাদের ডঙ্গু এখন ইউনাকে লাইক করতে শুরু করেছে। তার মানে ইউনার জন্য ফিলিংস তো এসেছে, তবে সেই ফিলিংসকে এই গাধা একসেপ্টই করতে চাইছিল না। তার বিশ্বাসই হচ্ছিল না যে যেই ইউনাকে সে এতদিন এত বকেছে, এত হেট করতো তার কাজ নিয়ে, তাকে সে এখন পছন্দ করতে শুরু করেছে। এরপর এপিসোড 5-এ আমরা গাধা নাম্বার 3 ডুশিককে অনেক কষ্টে একটা নোভেল শেষ করতে দেখি। সে এক ডিরেক্টরকে তার নোভেলটা দেখায়। তার মনে তো অনেক কনফিডেন্স ছিল যে হ্যাঁ, এমন মহানভেল তো এই বেডা তার বাপের জন্মেও পড়ে নাই, নিশ্চয়ই বেডা এখন আমার নোভেলের প্রশংসা করবে। কিন্তু ডিরেক্টর তার নোভেলের প্রশংসা করা তো দূরের কথা, উল্টো তার নোভেলের ইজ্জতের প্লাস্টিক করে দেয়। এটা বলে যে এটা নোভেল নাকি ক্লাস 2-3 বাচ্চাদের বুক। ডিরেক্টর তখন ডুশিককে এমন নোভেল বাদ দিয়ে একটু দুষ্ট, একটু এরোটিক নোভেল লিখতে বলে। ডুশিক তো ভোলা ভালা, জীবনেও এরোটিক মুভি দেখে নাই, তবে আজ এরোটিক নোভেল লিখতে রাজি হয়ে যায়, কারণ তার টাকার দরকার। আর এরোটিক নোভেল লেখার জন্য তার আগে এরোটিক মুভি দেখতে হবে। আর ডিউশিকের এরোটিক মুভি দেখতে গিয়ে ঘাম ছুটে যায়। এমনিতেই ডঙ্গু, ডুশিক, জুংকি, সিউজিন, ইউনার লাইফে প্রবলেম আর প্রবলেমই চলছিল। আর তার উপরে আবার পরদিন সকালে তাদের বাসায় নতুন ঝামেলা চলে আসে। আসলে এই গাধাগুলো অনেক দিন থেকে গ্যাসের বিল দেয়নি, যার কারণে আজকে টাকা চাইতে গ্যাস অফিসের ওনারই চলে আসে তাদের বাসায়। তখন এই নমুনাগুলো নমুনা করে রিকোয়েস্ট করে 1 মান্থের টাইম নেয় বিল দেওয়ার জন্য। আর তারপরে এই ফকিরগুলো কিভাবে টাকা দেবে সেটা আমরা দেখব পরের এপিসোডগুলোতে। এই ভিডিওতে আমি ওয়েলকাম টু ওয়াইকিকের এপিসোড 1 থেকে এপিসোড 5 এক্সপ্লেন করেছি। ওয়েলকাম টু ওয়াইকিকের মোট 20টা এপিসোড আছে, আমি 5টা করে মোট 4টা ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। আর এই 4টা ভিডিও তুমি আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তাছাড়াও আমি ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। তো গাইস, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করে দিবে। আর হ্যাঁ, থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে ওয়েলকাম টু ওয়াইকিকের এক্সপ্লেনেশনের সেকেন্ড পার্টে। বাই বাই, আল্লাহ হাফেজ।